আপার প্রাইমারির পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে আজকে সোশ্যাল সায়েন্সের ইতিহাসের সিন্ধু সভ্যতার টপিকটা ডিসকাস করব, যেটা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম। গত সপ্তাহে আমি সিন্ধু সভ্যতার প্রতিটা ক্ষেত্রের আবিষ্কারক অবস্থান নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে আজকের প্রতিটা ক্ষেত্র নিয়ে তার যে বিশেষত্ব বা তার সেখান থেকে কী কী পাওয়া গেছে, যেগুলো পরীক্ষায় আসতে পারে, সেই হিসাবে আলোচনা শুরু করব। আলোচনার প্রথম অংশে আমরা পর যে বিশেষ ক্ষেত্রগুলি রয়েছে সেগুলো ডিসকাস করব। তার মধ্যে প্রথমে ১ নম্বর হেডিং করো হরপ্পা। খুব ভালো করে খাতা রেডি করবে। যারা প্রিভিয়াস ক্লাস দেখোনি, টেলিগ্রামে আগের ক্লাস দেওয়া আছে, একটু দেখে নিও। না পেয়ে থাকলে আমাকে জিজ্ঞাসা করে নেবে, আমি পার্সোনালি প্রত্যেককে পাঠিয়ে দেবো। তাহলে হরপ্পা হেডিং করো, জিজ্ঞাসা করব, পারলে অ্যান্সার দিও। হরপ্পা কথাটির বা শব্দটির অর্থ কি কেউ বলতে পারবে? অনেকে কিন্তু জানো, ইতিহাস অনেকের সাবজেক্ট। তাহলে হরপ্পা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র যে হরপ্পা, তার অর্থ কি শব্দটার? নোট ডাউন করে নাও। এই শব্দটির অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। নোট ডাউন করে নাও, পশুপতির খাদ্য। হরপ্পা সভ্যতায় অন্যতম একটা সাইট, যার নাম অনুসারে কিন্তু অনেক জায়গাতেই সিন্ধু সভ্যতাকে আমরা হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা নামে চিনি। তাহলে সেই হরপ্পা কথার অর্থ হচ্ছে পশুপতির খাদ্য। আমরা জানি দয়ারাম সাহানি আবিষ্কার করেছে, বর্তমানে এটি কিন্তু পাকিস্তানে অবস্থিত। এর এই হরপ্পা টপিকের মধ্যে আমাদের কি কি জিনিস পড়তে হবে? আমাদের প্রথমেই পড়ার দরকার যে এই ক্ষেত্রে কি কি পাওয়া গেছে। এইখানে পাওয়া গেছে, ভালো করে শুনে নাও, যে কফিনবন্দি সমাধি এবং সমাধি ক্ষেত্র। আমি ছোট ছোট নোট ডাউন করবে, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। কফিনবন্দি সমাধি আর হচ্ছে সমাধি ক্ষেত্র। তাহলে এটা দেখে তুমি কি সিদ্ধান্তে আসতে পারো, বা ঐতিহাসিকবিদরা কি সিদ্ধান্তে আসতে পেরেছিল যে সেই সময়, অর্থাৎ হরপ্পা সভ্যতার যুগে একটা সমাধি দেওয়ার প্রচলন ছিল। তাহলে এটা দ্বারা সেটাই প্রমাণ পাওয়া যায়। এছাড়া ভালো করে শুনে রাখো যে এছাড়া কি পাওয়া গেছে। এছাড়া পাওয়া গেছে প্রায় ৮৯১টি সিল। এই সিল কিন্তু কিছু প্রামাণ্য তথ্য দেয় ওই সময়কার সামাজিক অবস্থাকে বর্ণনা করতে। সেই সিলের মধ্যে উল্লেখযোগ্য, লিখে রাখো, যে স্বস্তিক চিহ্নিত সিল। নোট ডাউন করবে, স্বস্তিক চিহ্নিত সিল। এটাই কিন্তু তখনকার দিনে ধর্মীয় জীবনকে একটা অন্য জায়গায় নিয়ে যায়। স্বস্তিক চিহ্নিত সিল খাতায় কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে রাখা উচিত প্রত্যেকটা। নেক্সট একটা জিনিস আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হরপ্পায় একরকম বিশেষ যান পাওয়া গেছে। লিখে রাখো, ব্রোঞ্জ নির্মিত এক্কা গাড়ি। ব্রোঞ্জ নির্মিত এক্কা গাড়ি। তাহলে এইটা কিন্তু কোশ্চেন আসে। ব্রোঞ্জ নির্মিত এক্কা, ব্যাকেটে লিখে রাখো যান, অর্থাৎ কোনো ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য কোনো একটা পশু দ্বারা, কোন পশু সেটা এখনো বলা ডিফিকাল্ট, কোনো একটা পশু যে বহন করতে সক্ষম, তার দ্বারা এরকম একটা গাড়ি পাওয়া গেছে। ঠিক আছে, চলো নেক্সট নোট ডাউন করবে যে সাইট নিয়ে আলোচনা করা প্রয়োজন। হেডিং করে নাও মহেঞ্জোদারো। কেউ বলতে পারবে? এটা বলা উচিত, এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? এটা কিন্তু মৃতেস্তূপ। এটা কিন্তু অনেকেই জানো, আমি জানি তোমরা এটা মোটামুটি আইডিয়া রয়েছে, কেন এটা বড্ড কমন। নোট ডাউন করে নাও, প্রথম যেভাবে লিখলে হরপ্পার মতো করে মহেঞ্জোদারো তো ছোট্ট করে লিখে নাও যে এই শব্দটির অর্থ হলো মৃতের স্তূপ। মৃতের স্তূপ। এরপরে এই যে আমি লিখলাম হরপ্পার যেমন, সে এক্ষেত্রেও মহেঞ্জোদারোর ক্ষেত্রেও লিখতে হবে। তাহলে মহেঞ্জোদারোর সব থেকে উল্লেখযোগ্য কি পাওয়া গেছে, যেটাকে ইংলিশে বলে একটা একদম এনসিআরটির বই বলো যেখানে পাবে, দ্য গ্রেট বাথ, অর্থাৎ বৃহৎ কি হবে, বৃহৎ স্নানাগার। ওকে, বৃহৎ স্নানাগার। এই বৃহৎ স্নানাগার কিন্তু এই সভ্যতার একটা উল্লেখযোগ্য একটা ক্ষেত্র, যা মহেঞ্জোদারো, সেখান থেকে কিন্তু একটা প্রামাণ্য তথ্য। এছাড়া কি পাওয়া গেছে? এছাড়া পেয়ে গেছে বৃহৎ গ্র্যানারি বা শস্যাগার। ওকে, শস্যাগার মনে রাখার ব্যাপার কিন্তু। ওকে, শস্যাগার, যেখানে উৎপন্ন শস্য সংগ্রহ করে রাখা হতো। এছাড়া কি পাওয়া গেছে? দেখো, মহাদেবের চিত্র খোদাই করা সিল। ওকে, মহাদেবের চিত্র খোদাই করা সিল। মহাদেবের চিত্র খোদাই করা সিল।
একটু ভালো করে নোট ডাউন করো। আশা করব যারা এখন ক্লাস করছো তাদের প্রিভিয়াস ক্লাসটা নোট ডাউন করা আছে, তাহলে কিন্তু পারা যাবে। যেমন এইখানে 891টি সিল আবিষ্কৃত হয়েছে। এই ক্ষেত্রে কতটি লিখে নাও, প্রায় প্রায় এখানে প্রপার এক্স্যাক্ট ফিগার বলা ডিফিকাল্ট, তবে আমার কাছে যে তথ্য রয়েছে সেখানে 1398টি সিল এই মহেঞ্জোদারো ক্ষেত্র থেকে কিন্তু উদ্ধার হয়েছে। হ্যাঁ কিনা? চলো নেক্সট একটা জিনিস যেটা এখানে কোশ্চেনের জন্য আসে, যে ব্রোঞ্জের নৃত্যরতা নারী মূর্তি পাওয়া গেছে। লিখে রাখো, নৃত্যরতা নারী মূর্তি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে নাচ করছে এরকম একজন রমণী বা মেয়ে, একটা মহিলার মূর্তি কিন্তু পাওয়া গেছে। ওকে, খুব ইম্পর্টেন্ট, ব্যাকেল লিখে রাও ব্রোঞ্জের। দেখো এই টপিকগুলো কোশ্চেন দিয়ে দেয় যে এই জিনিসগুলো কোথায় পাওয়া গেছে, বা নিচের কোনটি মহেঞ্জোদারো সভ্যতা থেকে প্রাপ্ত একটি বিশেষ উপাদান। মনে থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টপিকগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা মনে পড়লো, নোট ডাউন করো, জাহাজের চিত্র। সরি, নোট ডাউন করো জাহাজের চিত্র। দেখো এইভাবে পয়েন্ট করো, দেখবে তোমাদের যে সোশ্যাল সায়েন্সের টপিক খুব সুন্দর করে রেডি হবে। ওকে, আগামীকাল ভূগোল ক্লাস নেব, তারপরে বেঙ্গলি, তারপরে চাইল্ড সাইকোলজি, তারপরে আমি এই সপ্তাহে মেবি শনিবার দিন তোমাদের একটা এক্সট্রা ক্লাস মানে বলে দেবো। আমি স্যারের কনফার্মেশন পাচ্ছি না, ইংলিশ ক্লাস হচ্ছে শনিবার বা রোববার স্টার্ট হবে। ঠিক আছে, আমি গ্রুপে নোটিশ দিয়ে দেবো। বাকি টপিকগুলো কিন্তু ভালো করে পড়ো, কারণ তোমরা ভালো করেই জানো যে ইংলিশ আমি আলোচনা করেইছি, এটা তোমাদের প্রথম অংশে প্রথম দিনের ক্লাসে, তার রেকর্ডিংও আমি দিয়ে দিয়েছিলাম। তো সেখানে বলেইছিলাম যে বেঙ্গলি 30, ইংলিশ 30, সিডিপি 30, তার সঙ্গে 60 নাম্বার কিন্তু সোশ্যাল সায়েন্স। হিস্ট্রি জিওগ্রাফিও কিন্তু যথেষ্ট বড় একটা অঞ্চল জুড়ে রয়েছে, আমাদের কিন্তু সেগুলোকে অগ্রাহ্য করলে চলবে না। ওকে, লেখা হয়েছে এতটা প্রত্যেকের? তাহলে নেক্সট পেয়ে যাই, রেসপন্স করবে হ্যাঁ স্যার। প্রত্যেকের? চলো নেক্সট হেডিং করো, একটু রেসপন্স করে দিও প্রত্যেকের। নেক্সট হেডিং করো, গুরুত্বপূর্ণ যে জায়গা নিয়ে ডিসকাস করব, কালীবঙ্গান। কালীবঙ্গান কোথায় অবস্থিত দেখে হলেও বলো, গত ক্লাসের সুন্দর রাজস্থানে অবস্থিত। কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কৃত হয়েছে? শুনতে পেলাম না, দুজন মানে কোথায় কেটে কেটে গেল। কে আবিষ্কার করেছে? বিকে থাপা। বিবিলাল আর বিকে থাপা 1960 সাল, একদমই। তাহলে দেখো এইটা কিন্তু প্রথম ক্লাসের আলোচ্য বিষয় ছিল, তাই এখানে আর আমাকে আলোচনা করতে হচ্ছে না। তাহলে এই যে কালীবঙ্গান কথার অর্থ কি জিজ্ঞেস করায় কি বলবে? এটাকে বলা হয় কালীবঙ্গান, কালো চুড়ি, কালো চুড়ি বা কালো রঙের বালা। ওকে, কালো রঙের বালা বা চুড়ি, কোনো ভুল কিছু বলনি। কালো রঙের বালা বা কালো চুড়ি, এটা হচ্ছে কালীবঙ্গান কথার অর্থ। ওকে, তাহলে এখানে কি পাওয়া গেছে? এখানে পাওয়া গেছে লাঙ্গলের ব্যবহারের নিদর্শন। নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, লাঙ্গল ব্যবহারের নিদর্শন। ব্যাকের লিখে রাখো কাঠ, অর্থাৎ কাঠের লাঙ্গল। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লিখে রাখো, লাঙ্গল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন। ওকে, লাঙ্গল ব্যবহারের প্রাচীনতম নিদর্শন কিন্তু পাওয়া গেছে এই কালীবঙ্গান থেকে। হচ্ছে নেক্সট নোট ডাউন করো, এখানে পর পর যজ্ঞের 7টি যজ্ঞ বেদি পাওয়া গেছে। 7টি যজ্ঞ বেদি কিন্তু পাওয়া গেছে, 7টি যজ্ঞ বেদি পর পর একদম রাখা, যেখানে যজ্ঞানুষ্ঠানের একটা উল্লেখ পাওয়া যাচ্ছে। নেক্সট নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ এইখানে এই কোশ্চেনটা, বিভিন্ন প্র্যাকটিস সেটা আমি দেখেছি। এই ক্ষেত্র থেকে উটের হাড়ের সন্ধান পাওয়া গেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যে আমরা ক্ষেত্রটা রাজস্থান বলেছি। রাজস্থান বলতে এই অঞ্চলটা মরুভূমি ঠিক বলবো না, কিন্তু মরুভূমির খুব দূরবর্তীও নয়। তাহলে এখানে উটের একটা যোগাযোগ থাকাটা সেই সময় থেকে একটা মানে ভৌগোলিক দিক দিয়েও সঠিক। আর দেখো ক্ষেত্র 1960 সালে আবিষ্কার হয়েছে, তারপরে খনন কার্য চলেছে, সেখানেও কিন্তু উটের হাড় পাওয়া গেছে। হচ্ছে নেক্সট হচ্ছে সমাধি। এখানে একটা উল্লেখযোগ্য জিনিস বলে দেওয়া উচিত, যে সমাধি না আমরা এখন কি দেখি, একটা আয়তক্ষেত্রাকার, কিন্তু সেই সময় দু ধরনের সমাধি লক্ষ্য করা গেছিল। কি দু ধরনের সমাধি? এক ধরনের সমাধি হচ্ছে, নোট ডাউন করবে, বৃত্তাকার সমাধি। ওকে, বৃত্তাকার সমাধি, এটা কিন্তু মনে রাখো। আর তারপরটা হচ্ছে চতুষ্কোণীয় বা
বা 4টে কোণ একদম এইভাবে কিন্তু লিখে রাখো। একটা চতুষ্কোণ আর একটা বৃত্তাকার, এই দু ধরনের সমাধি কিন্তু এই কালীবঙ্গা সাইড থেকে লক্ষ্য করা গেছে। হচ্ছে নেক্সট আমরা যেটা নিয়ে ডিসকাস করব, হেডিং করে নাও লোথাল। লোথাল অবস্থান কোথায়? কেউ একজন বলো, লোথাল কোথায় অবস্থান? গুজরাটে। গুজরাটে। এটা কিন্তু কি, এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, অর্থাৎ আরব সাগরের তীরে। তাহলে এইখানকার স্পেশালিটি কি বা এই জায়গার গুরুত্ব কি, যে এটা হচ্ছে বন্দর। পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর। নোট ডাউন করবে, পৃথিবীর প্রথম। একদম মানে ওই মানে সিন্ধু সভ্যতাকে অন্যতম প্রাচীন সভ্যতা বলা হয়। তার আগে যদিও আমরা দেখতে পাবো যে শুধুমাত্র যে সিন্ধু নয়, সিন্ধু বাদ ছাড়াও আর একটা সভ্যতার কথা উল্লেখযোগ্য, সেটা কি সভ্যতা সেটা আমি আলোচনা করিনি, কেন এতটা ভিতরে ঢোকার দরকার নেই, আর খুব একটা ইম্পর্টেন্ট নয় বলে আমি আলোচনা করিনি। কেউ বলতে পারবে সিন্ধুর থেকেও প্রাচীন কোন সভ্যতার উল্লেখ রয়েছে? বলা যাবে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা। ভেরি গুড, মেহেরগড় সভ্যতা কিন্তু মানে এর দিক থেকে, কালের দিক থেকে এটা কিন্তু সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীনতম সভ্যতা। কিন্তু মেহেরগড় সভ্যতা সম্পর্কে অতটা ডিটেলসে বা অতটা ব্যাপার আমি সেই অর্থে যাইনি, বা অতটা যাওয়ার প্রয়োজন নেই। আমরা এইখানে টপিক এখান থেকেই শুরু করতে পারি। কিন্তু মেহেরগড় সভ্যতা এটা আবিষ্কার হয়েছিল 1974 সালে, হ্যাঁ কি না? যেখানে পাকিস্তানের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান রিচার্ড মিডো কিন্তু বালুচিস্তানে এটা আবিষ্কার করেন, মেহেরগড় সভ্যতা। কার্বন যে C14 যে কার্বন ডেটিং পদ্ধতি, সেখানে বলাই হচ্ছে যে সিন্ধু সভ্যতার থেকেও আগে মেহেরগড়। কিন্তু মেহেরগড় সভ্যতায় কোনো সামুদ্রিক বন্দর ছিল না। পৃথিবীর প্রথম সামুদ্রিক বন্দর কিন্তু লোথাল। যে সামুদ্রিক বন্দরটি কোন সভ্যতার অন্তর্গত? সিন্ধু সভ্যতার অন্তর্গত। এটা কিন্তু মনে রেখো, যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক। হচ্ছে নেক্সট নোট ডাউন করবে, এখানে আর কি পাওয়া গেছে। এখানে পাওয়া গেছে, ভালো করে শুনবে, এই যেহেতু সামুদ্রিক বন্দর, বন্দর মানেই ব্যবসার দিক থেকে খুব মানে সুদৃঢ়। তাহলে এখানে একটা ভালো বস্ত্র ব্যবসা, উন্নত বস্ত্র ব্যবসার কিন্তু একটা উল্লেখ পাওয়া গেছে বা নিদর্শন পাওয়া গেছে। তাহলে কোন জায়গার সঙ্গে হচ্ছে ব্যবসাটা? হচ্ছে কার সঙ্গে? ব্যবসা তো শুধুমাত্র নিজেদের মধ্যে হয় না, ব্যবসা কারুর সঙ্গে সম্পন্ন হয়। এখানে ব্যবসাটা হচ্ছে তাহলে কাদের মধ্যে? বলা যাবে সিন্ধু সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা একদম পারফেক্ট, যে এখানে ব্যবসাটা হচ্ছে কিন্তু সুমেরীয় সভ্যতার সঙ্গে, মানে অ্যাকচুয়ালি উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু এই ব্যবসা বাণিজ্য কিন্তু চলছে। ওকে, যে ব্যবসা বাণিজ্যর পথটা কি? সামুদ্রিক পথ। ওকে, এই কারণে এই লোথাল সাইটকে একটা বিশেষ নামে বলা হতো, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। নোট ডাউন করবে, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু, হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার। কথাটা যেন মনে থাকে কাকে বলা হয়। নেক্সট যেটা খুব, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট, এটা দিয়েও কোশ্চেন আছে, লিখে দাও যে এই ক্ষেত্র থেকে প্রথম ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। ওকে, ধান চাষের প্রমাণ। ওকে, এটা কিন্তু উল্লেখযোগ্য। কি দেখে প্রমাণ পাওয়া গেছে? এখানে ধানের তুষ কিন্তু পাওয়া গেছিল। ওকে, নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে অগ্নিবেদী, যেমন যজ্ঞবেদী আছে, একদম অগ্নিবেদী বর্তমান, অর্থাৎ তাহলে ওই মানে ক্ষেত্রে যে একটা ধার্মিক দিক দিয়ে একটা অগ্নি উপাসনা চলছিল, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা এটা এই নিদর্শন থেকে আমরা কিন্তু পাচ্ছি। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করো, টেরাকোটা শিল্প। ওকে, টেরাকোটা শিল্প। এই টেরাকোটা শিল্প পশ্চিমবঙ্গে কোথায় বিখ্যাত, কেউ বলতে পারবে? টেরাকোটা শিল্প বাঁকুড়া বিষ্ণুপুরে বিখ্যাত, একদম এটা জানি আমরা। এই টেরাকোটা শিল্পের মানে অরিজিনাল যে আমরা স্থাপত্য বা ছোট ছোট যে জিনিসগুলো দেখি, এটা অ্যাকচুয়ালি কার ওপর ভিত্তি করে বানানো? যারা জানো তারা জানো, মেনলি ঘোড়া। তাহলে এখানেও এই হরপ্পা সভ্যতাও কিছু টেরাকোটা শিল্পের নিদর্শন পাওয়া গেছে, যার দ্বারা কি প্রমাণ পাওয়া যায়? যে ঘোড়ার উপস্থিতি, হ্যাঁ কি না? কোনো একটা পশু উপস্থিতি থাকলে
তবেই তার নিদর্শন বা তার মতো কাঠামো তৈরি করা বা মানে গঠন তৈরি করা সম্ভব। তাহলে এখানে কিন্তু টেরাকোটা শিল্প অর্থাৎ এখানে ঘোড়ার উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেখা কমপ্লিট? লিখতে পারছো? আচ্ছা, প্রত্যেকে জিজ্ঞেস করনি, মোনালিসা লিখতে পারছো? দেবস্মিতা, অঙ্কিতা, জয়শ্রী, রিমি, স্বাগতা। হ্যাঁ স্যার, হ্যাঁ লিখতে পারছি। স্বাগতা লেখা হচ্ছে, রেসপন্স করবে। রিমি লিখতে পেরেছো? লেখা আছে হচ্ছে। অমৃতা? হ্যাঁ স্যার হয়েছে। চলো নেক্সট নোট ডাউন করবে যে সাইট নিয়ে আমরা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাইট, ধোলাভিরা। ধোলাভিরা দেখো, পরীক্ষা খুব সম্ভবত আমার যেটুকু মনে হচ্ছে ডিসেম্বরের আগে কিন্তু হবে না। তো আমাদের হাতে মোটামুটি সময় আছে, আমরা ডিটেলসে টপিকগুলো কভার করব। আমি তোমাদের গ্রুপে প্রিভিয়াস ইয়ার্সটা পাঠিয়ে দেখেছো? কে কে খুলে দেখেছো? দেখো একটু খুলে দেখো হ্যাঁ তোমরা। স্যার, দেখো দেখেছি। প্রিভিয়াস ইয়ার্স যে খুলে মানে দেখেছো, সেখানে সোশ্যাল সায়েন্সের 60 নাম্বারের কোশ্চেনগুলো কি কঠিন মনে হচ্ছে? যে খুব কঠিন, পারা যাবে না? না স্যার, একদম ইজি কোশ্চেন। ইজি ইজি কোশ্চেন বলতে মোটামুটি যারা না চর্চায় আছে, দেখো অনেকের কঠিন লাগবে কেন, এই ইতিহাস ভূগোল থেকে যাদের চর্চা একটু বেরিয়ে যায় তাদের একটু কঠিন মনে হয়। যারা অন্যান্য কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত বা অন্যান্য পরীক্ষা দাও যারা, মানে এমনি পিএসসি, রেল, ডাব্লিউবিসিএস দাও যারা, তাদের কিন্তু টপিকটা খুব কঠিন মনে হওয়া উচিত নয়। তবে 16 সালে ওই রকম কোশ্চেন হয়েছে বলে 25-এ ওরকম হবে তার কিন্তু মানে নেই। আর 60-এর মধ্যে 55 পেতে হবে, আমি এটা বারবার বলছি শোনো। 60-এর মধ্যে 55 পেতে হবে। 90 পেলে পাস জেনারেলদের জন্য, বা বাদ বাকি ক্যাটাগরি 90 যদি মনে করো, এটা পেলে আমি টেট কোয়ালিফাই হব। ওই টেট কোয়ালিফাইয়ের কিন্তু কোনো দাম নেই, একদম অনেস্টলি বলছি। তোমাদের এখানে টার্গেট রাখতে হবে 135, আর সেটা পাওয়া সম্ভব তবেই যদি এরকম খাতায় ভালো করে নোট ডাউন করো, তার সঙ্গে প্র্যাকটিসের আলোচনা করো। একদম মানে 9-10-এর বই কিছু ফলো করো, 9-10-এর ইতিহাস ভূগোল বই, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা চল, ধোলাভিরা। ধোলাভিরা হচ্ছে কে আবিষ্কার করেছিল, কত সালে আবিষ্কার করেছিল একটু বলে দাও। কবে আবিষ্কার হয়েছিল? জেপি 1967 সালে। 1967 সালে। অবস্থান কোথায়? গুজরাটের গুজরাটের কচ্ছ। রন। চলো, এইখানে কিছু জিনিস পাওয়া গেছে। প্রথমে পাওয়া গেছে স্টেডিয়াম। দেখো স্টেডিয়াম বলতে বর্তমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়, যে একটা ঘেরা জায়গা, একটা গ্যালারির উপর সিস্টেম করা, অর্থাৎ যেখানে বসে কোনো কিছু মনোরঞ্জনের কোনো ব্যাপার ছিল। কি কিসের স্টেডিয়াম সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। এটার পরে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বৃহৎ জলাশয়। ওকে, বৃহৎ জলাশয়। বৃহৎ জলাশয় কিসের কিসের জন্য বিখ্যাত ছিল? জল সংরক্ষণের নিদর্শন। তোমরা একটু লিখে নাও, জল সংরক্ষণের নিদর্শন হচ্ছে। এইখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই কেন্দ্রটি দুটি ধারার মাঝে অবস্থিত। ওকে, দুটি ধারার মাঝে। দুটি ধারার মাঝে বলতে এই কেন্দ্রটি দুদিক দিয়ে দুটি ধারা গেছে। ওকে, অর্থাৎ এই কেন্দ্রটি একটা জলের প্রবাহ দ্বারা নিরাপদ ছিল। এই যে দুটো ধারা বলছি, এই দুটো ধারা কিন্তু আমাদের একটু মনে রেখে দাও, 1 নম্বর আর 2 নম্বর বলে। একটাকে বলা হয় মানসার ধারা, নোট ডাউন করবে। একটাকে বলা হয় মানসার ধারা, যেটা হচ্ছে উত্তর দিক দিয়ে গেছে, আর একটা দক্ষিণ পূর্ব দিয়ে গেছে, কি মানহার ধারা। ওকে, একটু ভালো করে কিন্তু নোট ডাউন করো, একটা মানসার ধারা, একটা মানহার ধারা হচ্ছে। তাহলে এই ধোলাভিরা কেন্দ্রই এমন একটি কেন্দ্র যেটা সুন্দর করে দুটো ধারা দ্বারা সীমাবদ্ধ হয়েছে। নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ যেটা, যে এখানে উন্নত পয়োগ প্রণালী ব্যবস্থা, নোট ডাউন করবে, উন্নত পয়োগ প্রণালী ব্যবস্থার কিন্তু নিদর্শন পাওয়া গেছে। ওকে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম মারাত্মকভাবে ডেভেলপ ছিল ওই সময়ও, অসুবিধা নেই। নেক্সট যেটা স্টার দিয়ে লিখে রাখা উচিত এই টপিকের জন্য, খুব গুরুত্বপূর্ণ, কি যে এই কেন্দ্রে প্রাচীনতম হরপ্পা লিপি, যে হরপ্পা লিপিকে আমরা কি নামে চিনি? হরপ্পা লিপি কি নামে চিনি? বৌস্ট্রোফেডন, যেটা গত ক্লাসে আমি আলোচনা করেছি। এই যে প্রাচীনতম হরপ্পীয় লিপি, এর নিদর্শন পাওয়া গেছে। নোট ডাউন করো, হরপ্পীয় লিপির নিদর্শন। হরপ্পীয় লিপির নিদর্শন কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, দেখো বৌস্ট্রোফেডন সম্পর্কে কিন্তু আলোচনা হয়ে গিয়েছিল, আমি গত ক্লাসে ডিসকাস করেছিলাম।
হচ্ছে নেক্সট নোট ডাউন করো, এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এইখানে কিছু বিশেষ শিল্পের নিদর্শন পেয়েছি। তাহলে সাইডে একটা শিল্প বলে হেডিং করে নাও। শিল্প বলতে কি কি শিল্প? 3 ধরনের শিল্প আমরা এখানে নোট ডাউন করব। একটা শিল্প হচ্ছে, নোট লিখে নাও, যে পোড়া মাটির শিল্প। পোড়া মাটির শিল্প। তাহলে পোড়া মাটির শিল্প বলতে কি? বিভিন্ন কালো বা বেনি কালো পোড়া মৃৎপাত্র পাওয়া গেছে, যেটাকে আমরা দ্বারা বুঝতে পারি যে পোড়া মাটির শিল্প কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে নোট ডাউন করো ইট শিল্প। ওকে, ইট শিল্প মানে কি, কেন কেন? দেখো, এই যে স্টেডিয়াম থেকে আরম্ভ করে ওই সময় যে পয়ঃপল্লী ব্যবস্থা সবই কিন্তু ইট দ্বারা নির্মিত হয়েছে। তারপরে আমাদের নোট ডাউন করা প্রয়োজন, কিছু ব্রোঞ্জের খেলনা পাওয়া গেছে। ঠিক আছে, তাই এখানে দেখতে পাচ্ছি এই কেন্দ্রে পোড়ামাটি, ইট আর ব্রোঞ্জ, এইটার উৎপাদন কিন্তু মারাত্মকভাবে ছিল হয়েছে। এবার একটা টপিকে ফিরে আসি। ধোলাবিরার অবস্থানটা কোথায় বলেছিলাম? গুজরাটের পশ্চিমবঙ্গ। এই কেন্দ্রটি একমাত্র কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থিত। কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থিত। ওকে, লিখে নাও, কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থিত। দেখো, আমি নোট দিয়ে দেবো, কিন্তু আমি চাই বা প্রতিটা ক্ষেত্রে এটা প্রত্যেক ব্যাচে বলি, যে একটু খাতা একটা ফ্রেশ বানিয়ে যদি এইটুকু লিখে রাখো না, তোমাদের কিন্তু পড়তেও ভালো লাগবে, আর এটা মানে মুখস্থ তাড়াতাড়ি হবে। হচ্ছে, এটা কিন্তু স্পেশাল পয়েন্ট, যে ধোলাভিরা কেন্দ্রটি কর্কট ক্রান্তি রেখার ওপর অবস্থিত হচ্ছে। নেক্সট আমরা যে সাইট নিয়ে আলোচনা করব, নোট ডাউন করে নাও, চানহু দাঁড়ো। চানহু দাঁড়ো বলে ফেলো, আবিষ্কারক কে, অবস্থান কোথায়? ননীগোপাল মজুমদার, সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশ, পারফেক্ট, এই তো লেখা আছে। দেখো, রিমি তোমাকে বলছি, রিমি লিখে নিও। এগুলো মোনালিসা লিখে নিয়েছো আগের ক্লাস? ওকে, স্বাগতা লিখে নিয়েছো? স্বাগতা পরে জয়েন করেছো, প্রথম ক্লাসটা করোনি আমার। স্বাগতা একটু রেসপন্স করবে, তুমি লিখে নিয়েছো? একটু লিখে নিও পারলে। দেবস্মিতা লেখা আছে আগের ক্লাসের টপিকগুলো? হ্যাঁ স্যার, লেখা আছে। ওকে ওকে ওকে, লিখে নিও। অমৃতা লেখা আছে তো ফ্রেশ করে? হ্যাঁ স্যার, লেখা আছে। সুন্দর। চলো, চানু দাঁড়ো। দেখো, এই চানু দাঁড়োতে একটা ভালো জিনিস পাওয়া গেছে, এটা কোনো কোশ্চেন আসতে লক্ষ্য করিনি, ইনফরমেশন দিয়ে দিই, যে এই অঞ্চলে না, এই চানু দাঁড়ো অঞ্চলে না, যে প্রচুর ঝিনুকের মানে শিল্প দেখা যায়। লিখে রাখো ঝিনুক শিল্প। ঝিনুক শিল্প কথাটা একটু অন্যরকম শোনায়। তোমরা যদি দীঘা টিঘা যাও বা কোনো সামুদ্রিক মানে তীরবর্তী কোনো অঞ্চলে যাও, দেখবে যে প্রাপ্ত ঝিনুকের বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। সেই রকম ঝিনুকের বিভিন্ন অলংকার, এইগুলো কিন্তু এই চানুধারতে বিখ্যাত। তাই ঝিনুক শিল্প বলে আমি লিখে রাখলাম হচ্ছে। নেক্সট নোট ডাউন করো, যে তামার যন্ত্রপাতি। ওকে, তামার যন্ত্রপাতি। দেখো, কোশ্চেন আসে এটা, যে তামার যন্ত্রপাতি কোথায় উল্লেখযোগ্য হবে, কোন ক্ষেত্রে পাওয়া গেছে। এটা কিন্তু চানুদারও কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে। নেক্সট নোট ডাউন করো, এখান থেকে একরকম ইট পাওয়া গেছে, যে ইটের ওপর কুকুরের পদচিহ্ন রয়েছে। তাহলে লিখে রাখো, ইটের ওপর কুকুরের পায়ের চিহ্ন। তাহলে এই সমস্ত দেখে আমরা কি বুঝতে পারি, যে এই কুকুরের অস্তিত্ব কিন্তু সিন্ধু সভ্যতায়ও উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। দেখো, ওই সময় তো কোনো ব্যক্তি লিখে যায়নি কিছু, যে প্রত্নক্ষেত্র থেকে যে তথ্যগুলো পেয়েছে, সেই তথ্যগুলোর ওপর কিন্তু লিস্ট আউট করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে এই এদের বৈশিষ্ট্য। কিন্তু কোথায় কোনটা পাওয়া গেছে এটা গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো, নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে এখান থেকে মানে এটাই হচ্ছে একমাত্র সাইট, একমাত্র সিন্ধুর সভ্যতার অন্তর্গত এমন একটা সাইট, যেখানে কোনো দুর্গ নেই। লিখে রাখো, দুর্গবিহীন প্রত্নকেন্দ্র। লিখে নাও, দুর্গবিহীন প্রত্নক্ষেত্র থাকবে। প্রত্যেকটার সাইটে একটু বড় উঁচু কোনো দুর্গ আছে, কিন্তু একমাত্র চান্দুধারাতে এরকম কোনো কিছু নেই। ঠিক আছে, এই নগরটা কিন্তু সিন্ধু নদের আকস্মিক বন্যার কারণে ধ্বংস হয়ে গেছে বলে ঐতিহাসিকবিদরা মনে করেন।
লিখে নিতে পারো, না লিখলেও চলবে, লিখে রাখতে পারো যে সিন্ধু নদের হঠাৎ বন্যার কারণে এই নগরটি ধ্বংস হয়ে গেছে বলেই ঐতিহাসিকবিদদের মতামত হচ্ছে। অসুবিধা নেই, চলো নেক্সট। নেক্সট নোট ডাউন করবে যে রূপার। নেক্সট নোট ডাউন করবে রূপার। দেখো আগামীকাল আমি ভূগোল ক্লাস নেব। ভূগোলের প্রথম একটা ছোট্ট অংশ আলোচনা করেছিলাম পৃথিবীর গঠনের, তো সেইটা নোট ডাউন করে নেবে। আগামীকাল কিন্তু একটা খুব কঠিন টপিক আলোচনা করবো, সেটা হচ্ছে শিলা। ঠিক আছে, চলো তাহলে এই রূপার কে আবিষ্কার করেছে? ওয়াইডি শর্মা, 1953 সাল। এখানে কি ওয়াইডি শর্মা। এখানে কি পাওয়া গেছে নোট ডাউন করে নাও। এখানে পাওয়া গেছে উল্লেখযোগ্য তামার কুড়ুল। এই কোশ্চেনটা না ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল, তাই নোট ডাউন করেই রাখলাম। আসতেই পারে, দিতেই পারে, কোনো পরীক্ষা ওরিয়েন্টেড তো কিছু হয় না, মনে রাখো। নেক্সট নোট ডাউন করবো এইখানে যে সমাধি পাওয়া গেছে না, এখানে মানুষ ও কুকুরের একত্রে সমাধি। লিখে রাখো মানুষের সাথে, মানুষের সঙ্গে কুকুরের সমাধি। ওকে, তাহলে এখানে এটা বোঝা যায় যে সেই সময়ে কিছু কিছু ক্ষেত্রে হয়তো কুকুর মানুষের একটা ভালো সম্পর্ক থাকার কারণে কুকুরের সঙ্গে মানুষ, মানে মানুষের সঙ্গে কুকুরকে সময় দেওয়ার নিদর্শন কিন্তু পাওয়া গেছে। ওকে, নেক্সট নোট ডাউন করে নাও যে এখানে কিন্তু কোনো ইটের বাড়ি তৈরির ব্যাপার নেই। বাড়ি বা যেগুলো পাওয়া গেছে বাড়িগুলি প্রধানত মাটি ও পাথরের। ওকে, প্রধানত মাটি ও পাথরের, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু মাটি ও পাথরের। আর এই যেটা আবিষ্কার হয়েছিল, কত সালে আবিষ্কার হয়েছিল? 1953 সাল। এটা কি প্রেক্ষাপট? এই প্রেক্ষাপট হচ্ছে এই কেন্দ্রটি স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নকেন্দ্র। একটু লিখে নাও তো, স্বাধীন ভারতে, যদিও তোমরা সাল দেখে বুঝতেই পারবে, তবে একটু নোট ডাউন করলে সুবিধা। স্বাধীন ভারতে আবিষ্কৃত, স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম প্রত্নকেন্দ্র। ওকে, প্রথম প্রত্নক্ষেত্র, অসুবিধা নেই। চলো নেক্সট আমরা যেটা পড়বো, হয়ে এসছে তেমন আর কিছু নেই। নেক্সট আমরা যেটা পড়বো সুরকোটাটা। ওকে, দেখে নাও সুরকোটাটা। এই সুরকোটায় কি পাওয়া গেছে? এখানে একটাই উল্লেখযোগ্য জিনিস পাওয়া গেছে যেটা পরীক্ষার কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। লিখে নাও, প্রথম ঘোড়ার হাড়ের নিদর্শন। লিখে নাও, প্রথম ঘোড়ার হাড়ের নিদর্শন। ওকে, ঘোড়ার হাড়ের নিদর্শন, অসুবিধা নেই, মনে থাকে যেন। চলো নেক্সট নোট ডাউন করবে যে সাইট নিয়ে আমাদের পড়তে হবে। লিখে রাখো যে আমরি। আমরি, তাহলে আমরির ক্ষেত্রে কি? আমরির ক্ষেত্রে একটা তথ্য খুব ইম্পর্টেন্ট, যে এখানে গন্ডারের নিদর্শন পাওয়া গেছে। নোট ডাউন করবে, গন্ডারের নিদর্শন পাওয়া গেছে। গন্ডারের নিদর্শন, প্রত্যেকে ভালো করে খাতায় নোট ডাউন করো, গন্ডারের নিদর্শন কিন্তু পাওয়া গেছে। লাস্ট নোট ডাউন করে নাও যে বানওয়ালি। বানওয়ালি, বানওয়ালি, দেখো বানওয়ালি সাইটটা গুরুত্বপূর্ণ কি? দেখো সিন্ধু সভ্যতায় আমরা জানি কি নগর কেন্দ্রিক উন্নত সভ্যতা, অর্থাৎ যেখানে রাস্তা থেকে আরম্ভ করে প্রপার ড্রেনেজ সিস্টেম, বাড়িঘর পুরো প্যাটার্ন ওয়াইজ রয়েছে। কিন্তু তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এই বানওয়ালি কেন্দ্রের সব কিছুই বড্ড অবিন্যস্ত। লিখে নাও যে নগর পরিকল্পনা অবিন্যস্ত। ওকে, তাহলে কোশ্চেন যদি কখনো আসে যে কোন ক্ষেত্রটি বা কোন কেন্দ্রটি প্রপার নগর পরিকল্পনা মেনে চলেনি, তখন কিন্তু অ্যান্সার হবে বানওয়ালি। বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রপার ওয়েতে মেনটেন করা হয়েছে, ড্রেনেজ সিস্টেম, রাস্তাঘাট, বাড়িঘর, কোথায় কবরস্থান কোথায় হবে, কোথায় স্টেডিয়াম হবে, কোথায় জলাশয়, প্রত্যেকটা সুন্দর। কিন্তু বানওয়ালিটা বড্ড অবিন্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট কি কি পাওয়া গেছে এখানে শস্য হিসাবে। লিখে রাখো বার্লি, সর্ষে, জব ও তিল। এই এই চারটি কিন্তু শস্যের অস্তিত্ব পাওয়া গেছে।
লিখে রাখো তিলের সন্ধান। হচ্ছে? রেসপন্স করো। ক্লিয়ার একদম? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হচ্ছে না হয়নি? বোঝা গেছে তো? ইয়েস অর নো কিছু তো বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো নেক্সট আমরা যেটা করব, দেখো মোটামুটি ক্ষেত্রগুলো কমপ্লিট, যে ক্ষেত্রগুলো আমাদের বলার দরকার ছিল, কিন্তু এর পরে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন যে টোটাল হরপ্পা সভ্যতার কিছু কিছু ব্যাপার। তাহলে প্রথমে হেডিং করো ধর্মীয় জীবন। ধর্মীয় জীবন দেখো, বুঝতেই পারছি যখন এত যজ্ঞবিধি আছে, এত কিছু ব্যাপার আছে, তাহলে ধর্ম ওই সময় থেকেই একটা ধর্মীয় উপাসনা ব্যাপার রয়েছে। তাহলে ধর্মীয় উপাসনা বলতে কি, ওই সময় প্রথম পয়েন্ট নোট ডাউন করবে, ওই সময় কিন্তু মেন যে উপাসনাটা চলতো সেটা কি, লিখে নাও প্রাকৃতিক শক্তির উপাসনা। ওকে, প্রাকৃতিক শক্তির উপাসনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকে জানো, প্রাকৃতিক শক্তির উপাসনা। এই প্রাকৃতিক উপাসনার মধ্যে একটা বিশেষ ব্যাপার ছিল যেটাকে বলা হয় টোটেম উপাসনা। কেউ বলতে পারবে এই টোটেম উপাসনা কি? কেউ বলা যাবে? যেটাকে ইংলিশে বলা হয় টোটেমিজম। এই টোটেম উপাসনা বলতে আমরা কি বুঝি? এটাকে বলা হয় প্রতীক পুজো। ডাউন করে নাও, প্রতীক পুজো অর্থাৎ যে সমস্ত শক্তির কাছে মানুষ অসহায় তাদেরকে পুজো করা। ওকে, তাহলে বিশেষ কিছু নিদর্শন আমরা দেখতে পাবো। বিশেষ কিছু নিদর্শন বলতে কি, মূর্তি পুজো শুরু পরবর্তী ক্ষেত্রে হচ্ছে বটে, কিন্তু আমরা কোনো বট গাছ, জল, আগুন, নদী, এই সমস্ত মানে এই সমস্ত যে প্রাকৃতিক যে ব্যাপারগুলো, এদেরকে কিন্তু একটা পুজো করার ব্যাপার ছিল। হ্যাঁ কি না? চলো নেক্সট যে আমাদের যেটা জানার প্রয়োজন, যে এইখানে এই সময় কি কি পাওয়া যায়, মানে কি কি ধর্মীয় উপাদান পাওয়া গেছে। ধর্মীয় উপাদানের মধ্যে লক্ষ্য করা যায় যে চারটে পশুর উল্লেখ পাচ্ছি, যার কেন্দ্রে রয়েছে পশুপতি শিবের মূর্তি। তাহলে লিখে রাখো প্রাপ্ত উপাদান, লিখে রাখো জাস্ট প্রাপ্ত উপাদান। কি কি পেয়েছি বা কি কি আমাদের কাছে প্রামাণ্য নথি রয়েছে, প্রাপ্ত উপাদান নোট ডাউন করো। যে পশুপতি শিবের মূর্তি সব থেকে ইম্পর্টেন্ট, পশুপতি শিবের মূর্তি, যাকে ঘিরে রয়েছে চারটে বিশেষ পশু। কি কি পশু? হাতি, বাঘ, গন্ডার, ষাঁড়। লিখে রাখো, অতটাও গুরুত্বপূর্ণ নয়, বলে রাখছি। হাতি, বাঘ, গন্ডার, ষাঁড় এবং পায়ের কাছে দুটি হরিণ। ওকে, অসুবিধা নেই। চলো এরপরে নোট ডাউন করবে আর কি কি তথ্য পাচ্ছি। লিখে রাখো পশুর উপাসনা। ওকে, কিছু কিছু পশুকে দেবতা জ্ঞানে পুজো করা হতো। তাহলে এর মধ্যে কোন কোন পশু গুরুত্বপূর্ণ নোট ডাউন করে নাও। ষাঁড়, হাতি, হরিণ, গন্ডার, বাঘ। হরিণ, গন্ডার, বাঘ। ওকে, আর সাপ। কেন সাপ? কেন? লিখে রাখো ফনার বিভিন্ন সিল পাওয়া গেছে। মানে সাপের যে ফনা, ওটা সিলের ওপর খোদাই করা পাওয়া গেছে, তাই আমরা বলতে পারি যে সাপও এই উপাসনার মধ্যে সামিল ছিল। হ্যাঁ কি না? নেক্সট গুরুত্বপূর্ণ উপাদান কি পাওয়া গেছে? লিখে নাও স্বস্তিক চিহ্ন। সেটা আগেও আমি আলোচনা করলাম, স্বস্তিক চিহ্ন। তাহলে এইগুলো দিয়েই আমরা কি বুঝতে পারছি, যে ধর্মীয় জীবন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ছিল, যেটা প্রপার এখনকার সময় কোনো সামঞ্জস্য পাবো না, কিন্তু একটা শক্তির উপাসনা করা হতো। শক্তি বলতে মেনলি কি, প্রাকৃতিক শক্তি। হ্যাঁ কি না? আর একটা জিনিস বলে রাখি, ধর্মীয় জীবনের সঙ্গে বলে রাখা উচিত, যে মেনলি সমাধি দেওয়া হতো। সমাধিটা কিন্তু ডিম্বাকৃতি বা গোলাকার, বা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চতুষ্কোণাকৃতি হতো। অসুবিধা নেই। চল নেক্সট আমার যেটা জানার প্রয়োজন বা নেক্সট যেটা আলোচনা করা দরকার আছে, যে লেখা হয়েছে, নেক্সট আলোচনা করো যে খুব ইম্পর্টেন্ট, যে শিল্প। শিল্প টোটাল কি কি শিল্প এই সময় আমরা দেখতে পাচ্ছি। শিল্প আর কৃষিকাজ করলে মোটামুটি আমাদের টপিক কমপ্লিট। একটা সাইডে হেডিং করো খাতার, বা এমনি হেডিং করে নাও শিল্প। তাহলে শিল্প ওই সময় কি কি ইম্পর্টেন্ট।
তাহলে শিল্পর মধ্যে প্রথমেই আমরা যে শিল্প নিয়ে আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে বয়ন শিল্প। বয়ন শিল্প বলতে কি অ্যাকচুয়ালি বস্ত্র বয়ন শিল্প। ওকে, তাহলে বস্ত্র বয়ন শিল্প মানে কি, এখানে উন্নত মানের তুলা উৎপাদনের কারণে বস্ত্র শিল্পের বিকাশ ঘটে। এই কারণে এখনো দেখো পশ্চিম ভারত, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের অঞ্চলে মৃত্তিকাগত কারণে কার্পাস ভালো হয়। কার্পাস ভালো হয় মানে তুলো উৎপাদন ভালো হচ্ছে। আমেদাবাদকে এখনো ভারতের ম্যানচেস্টার বলা হয় তো, কারণ গুজরাট, মহারাষ্ট্র আর ওই রাজস্থানের দক্ষিণাংশ এটা কিন্তু বয়ন শিল্পে এখনো উন্নত, তখনও ছিল। ওকে, নেক্সট 2 নম্বর নোট ডাউন করবে ধাতু শিল্প। নেক্সট নোট ডাউন করবে ধাতু শিল্প। দেখো ধাতু শিল্পের মধ্যে তখনও কিন্তু লোহার ব্যবহার জানা যায়নি, কিন্তু কিন্তু সোনার, রূপার, তামার, ব্রোঞ্জের বিভিন্ন অস্ত্র এবং অলংকার দুটোই কিন্তু লক্ষ্য করা গেছে। ওকে, নেক্সট নোট ডাউন করবে প্রস্তর শিল্প। প্রস্তর শিল্প মানে কাকে বলে, কে বলবে? প্রস্তর শিল্প বলতে কি বুঝি একটু কেউ বলো, তারপরে ব্যাখ্যা করছি আমি। প্রস্তর শিল্প কি বলো? পাথরের শিল্প। পাথরের ধাতু শিল্প। তাহলে খনন কার্যের সময় বিশেষ কিছু দামি দামি মানে পাথরের হাতিয়ার ও মূর্তি পাওয়া গেছে। তার মধ্যে নোট ডাউন করে নাও, কিছু নাম মনে রাখা প্রয়োজন। কি কি নাম মনে রাখবে লিখে রাখো। অ্যাজেট। অ্যাজেট, এটা একটু গুগল সার্চ করে দেখবে, তাহলে বুঝতে পারবে কি কালারের প্রস্তর, মানে একটু অন্যরকম। এখন যে আমরা গ্রহ রত্ন দেখি, এটা সেই রকম। লিখে রাখো 3টে নাম ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অ্যাজেট, একটা হচ্ছে কার্নিলিয়ান, কার্নিলিয়ান, আর তারপর নোট ডাউন করো গুরুত্বপূর্ণ লাপিস লাজুলি। লাপিস লাজুলি। ওকে, এটা কিন্তু প্রস্তর শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ। লাস্ট আমরা যে শিল্প নিয়ে আলোচনা করব সেটা মৃৎশিল্প। তাহলে মৃৎশিল্প কেন গুরুত্বপূর্ণ? কেন মৃৎশিল্প কিন্তু ভিত্তি বলা চলে। ভিত্তি কেন? আমি মৃৎশিল্পের মধ্যে কিন্তু মাটির জিনিস, বিভিন্ন পোড়ামাটির নিদর্শন, এমনকি ইট শিল্প, রং শিল্প সবকিছুই কিন্তু ইনক্লুড করছি। কারণ মৃৎশিল্প ছিল বলেই নগর পরিকল্পনা, গৃহ নির্মাণ এত ভালো করে করা গেছে। এছাড়া ব্যবসা বাণিজ্যের জন্য যে কোনো কিছু কাঠামো তৈরি বা কোনো রান্নার জন্য কোনো বাসন তৈরি, সবই কিন্তু মাটি নির্ভর। ওকে, এমনকি ইট তৈরি, ইট তৈরিও কিন্তু আমরা বলতে পারি যে একটা অন্যতম রূপ দিয়েছিল এই সিন্ধু সভ্যতাকে। ঠিক আছে, লাস্ট একটা শিল্পকে আমি আলোচনা করে রাখি, কিন্তু এটা তেমন ভাবে বলছি না, সেটা হচ্ছে কারিগরি শিল্প। ওকে, কারিগরি শিল্প আমি এর মধ্যে আলাদা করে লেখালাম না কেন, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তবে মনে রাখা দরকার যে শঙ্খ তৈরি, বিভিন্ন কাঁসার জিনিসপত্র, বিভিন্ন মানে পাথরের ছুরি, এই সমস্ত কিন্তু অস্তিত্ব পাওয়া গেছে। পুঁথির জিনিস এইগুলো পাওয়া গেছে, যেগুলো দ্বারা প্রমাণ পাই যে ওই সময় কারিগরি শিল্প যথেষ্ট উন্নত ছিল। ওকে, চল লাস্ট আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, হেডিং করো যে কৃষি বা এগ্রিকালচার। দেখো ওই সময়ের কি কৃষি ব্যাপার ছিল। দেখো নদীর ধারেই কিন্তু প্রতিটা ক্ষেত্র, তাহলে জলসেচ রাভি নদী, শতদ্রু নদী, ভাগর বলো বা সিন্ধু বলো, জল ব্যবহার করা হতো। তাহলে এই সময় আমরা দুটো ধরনের শস্য লক্ষ্য করতে পারি। প্রধান শস্য কি কি? প্রধান শস্য হচ্ছে গম ও, বলা উচিত গম ও জব। এছাড়া আমরা দুটো কিন্তু মানে এ অনুযায়ী ভাগ দেখব। কি কি? একটা যেটা এখনো দেখি, রবি শস্য, আর একটা বলা উচিত রবি শস্য, আর একটা খরিফ খরিফ শস্য। শস্য। হাড়ি হ্যাঁ কিনা সেটা এখনো আমরা ভাগ করি, তখনও ভাগটা ছিল। অ্যাকচুয়ালি একটা হচ্ছে বসন্তকালীন, হেমন্তকালীন, অর্থাৎ একটা শীতের পরে একটা বর্ষার পরে। ওকে, তাহলে রবি শস্যর মধ্যে কোন, মানে রবি শস্যের মধ্যে কোনগুলো ছিল নোট ডাউন করে নাও। যে উল্লেখযোগ্য হচ্ছে, নোট ডাউন করো, বার্লি, বার্লি, রাই, সর্ষে, মিলেট, রাই, সর্ষে, মিলেট প্রভৃতি। খারিফ শস্যের মধ্যে কি ছিল? জোয়ার, বাজরা, তুলো, তিল।
হ্যাঁ কি না, জোয়ার বাজরা তুলো তিল। ওকে, দেখো এবার স্টার দিয়ে একটা লিখে রাখা উচিত, সেটা হচ্ছে ধান। ধান কি সব ক্ষেত্রে হতো না? ধান কোথায় হতো? ধান কিন্তু লোথালে ধানের চাষের একটা উল্লেখযোগ্য অস্তিত্ব লক্ষ্য করা গেছে। তাহলে দেখো, সিন্ধু সভ্যতার যে টপিক আমি শুরু করেছিলাম গত সপ্তাহে, সেটা কিন্তু দুটো ক্লাসে কমপ্লিট করলাম। ভালো করে প্রত্যেকে পড়ে নিও। আমি একটা নোট এই সিন্ধু সভ্যতার উপর তোমাদের গ্রুপে প্রোভাইড করব। এর পরে তোমরা সেটা প্রিন্ট আউট করতে পারো, নাও পারো। এরপরে পরের সপ্তাহে আমরা কিন্তু 50টা এমসিকিউ ডিসকাস করব শুধুমাত্র সিন্ধু সভ্যতার উপর। আর যদি ওইখানে কিছু মেহেরগড়ের কোশ্চেন থাকে, সেটাও আলোচনা করে দেবো, তাহলে মেহেরগড়টা একটু কভার হয়ে যাবে। ওকে, ভালো করে পড়ে নিও। তাহলে নেক্সট সপ্তাহে পড়া হলে তবেই কিন্তু নেক্সট সপ্তাহে এমসিকিউ ক্লাসটা ঠিকঠাকভাবে করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।